لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য শুকরিয়া আদায় করি তিনার প্রতি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। কালকে পবিত্র জুম্মার দিন এবং দেখতে দেখতে ইনশাল্লাহ কালকে 20টা রোজা হবে। তো কালকে 20টা রোজা হলে সমাজ থেকে একটা হোক দুটো হোক এতেকাফে থাকতে হবে। তো এতেকাফ সম্পর্কে একটু আলোচনা করব। আগামীকাল জুম্মার দিন শুক্রবার এতেকাফে ঢুকবে। এতেকাফের নিয়াত কি, কোন টাইমে ঢুকতে হবে, এতেকাফ কয় প্রকার, এই সম্পর্কে একটু আলোচনা করব। তো তার আগে আমি বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গারে হীরা নামক একটা গুহাতে আল্লাহ রসুল 1 মাস এতেকাফে ছিলেন। তো 1 মাস এতেকাফে থাকা পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু রাত্রিতে বেরিয়ে পড়লেন যে রাতটা কতটুকু আছে এটা দেখার জন্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই দেখলেন, দেখা পরে দেখে জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি সালাম দিলেন। তো আল্লাহ রসুল সালামের উত্তর না দিয়ে ভয় করে তিনি আবার গুহার কাছে চলে গেলেন, খাদিজাকে জিজ্ঞাসা করলেন। তো খাদিজা বলল যে হুজুর আপনি কেন উত্তর দিলেন না। তো সেখান থেকে কী হলো, আল্লাহ রসুল 1 মাস এতেকাফে ছিলেন, সেখান থেকে মানে কি আল্লাহ রসুলের প্রতি সূরা নাজিল হতে আরম্ভ হলো। প্রথমেই যে সূরাটা নাজিল হয়েছিল সূরা ইকরা। তো এইরকম ঘটনা আর একটা মানে কি পাওয়া যায়, সেটা হলো কি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সমস্ত বিবিরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার বাড়ি থাকবেন, কেউ বলছে আমার বাড়ি থাকবেন। তা আল্লাহ রসুল কী করে কোনো বিবির বাড়িতে না থেকে কারোর সঙ্গে কথা না বলে আল্লাহ রসুল কী করে 1 মাসের জন্য এতেকাফের জন্য আল্লাহ রসুল একটা ঘরে থাকলেন। তো আয়েশা সিদ্দিকা বললেন যে কেউ আল্লাহ রসুল কাউকে কথা বলে না, কোনো সাহাবার সঙ্গে যোগাযোগ রাখছেন না। এই সুযোগে কিছু বেঈমান বেদিন মুনাফিকেরা আল্লাহ রসুলের নামে উল্টোপাল্টা কথা বলেছিল। তা আল্লাহ রসুল যখন 29-এ যখন হলো আল্লাহ রসুল বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পরে জিজ্ঞাসা করে আল্লাহ রসুল বলেন যে এমন সময় আয়েশা সিদ্দিকা বলো হুজুর আপনি তো বলেছিলেন যে মানে কি যে 1 মাস থাকবো। তা আল্লাহ রসুল বলে যে না, কোনো মাস 29ও হয়। তা আমার বাবার জন্য ভাইরা, তা আল্লাহ রসুল এতেকাফ করেছিলেন। এতেকাফ আমাদের প্রত্যেককে করতে হবে। তো এতেকাফ সম্পর্কে আমি যে কিতাবগুলো তুলে ধরবো সেটা হলো যে ফুরফুরা শরীফের কিতাব থেকে ইনশাল্লাহ আলোচনা করব। ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে রয়েছে, ফতোয়া তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে, প্রত্যেকটা কিতাবের মধ্যে মানে কি রয়েছে অসংখ্য কিতাব আছে, আমি অত দেখাচ্ছি না, ছোট্ট করে একটু আলোচনা করব। তো এতেকাফ যখন মানে কি ঢুকবেন একটা নিয়াত করতে হবে। প্রত্যেকটা কাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নিয়ম হলো যে অন্তরে নিয়াত করা হলো ফরজ, মুখে নিয়াত করা হলো মুস্তাহাব। আমরা ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ভালোবাসি, তাই আমরা দুটোই আমরা করব। তো যারা আপনার কালকে ঢুকবেন এতেকাফে তাদের জন্য যে দোয়াটা আপনি পড়বেন, বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ, যার অনুবাদ হলো যে আল্লাহর নামে আল্লাহ প্রতি ভরসা করে আমি সুন্নাত ইতিকাফ আদায় নিয়াত করলাম। এবার এতেকাফ সম্পর্কে একটু আলোচনা, কোন সময় ঢুকতে হবে। তো রমজানের শেষ 10 দিন 20 রমজান এতেকাফে ইফতারের আগে থেকে 30 রমজান ইফতার পর্যন্ত এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। যদি বাসিন্দার মধ্যে কোনো একজন এতেকাফ আদায় করে তাহলে সবাই দায়মুক্ত হয়ে যাবে, আর কেউ যদি না করে সকলেই গুনাহগার হয়ে যাবে।
তো এতেকাবটা মানে হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। সমাজে যদি কোনো একজন ব্যক্তি যদি থাকে তাহলে সবাই গোনা থেকে বাঁচবে, আর যদি কেউ যদি না থাকে তাহলে সমাজের সবাই গুনাহগার হবে। এবং মহিলারা বাড়িতে এতেকাব করতে পারবে, মহিলাদেরও বাড়িতে এতেকাব করা চলবে। এবং এতেকাব সম্পর্কে কোন টাইমে ঢুকবে, অনেককে দেখা যায় মাগরিবের টাইমে ঢুকে পড়ে। তো এখানে এতেকাবের যে নিয়মটা হলো আসরের মানে আজান হলো মাগরিবের আগে আগে আপনাকে এতেকাবে ঢুকতে হবে, এটাও সঠিক মত। এবং এই সম্পর্কে কিছু মাসলা মাসাইল আলোচনা করব এতেকাব সম্পর্কে, যে এতেকাবের জন্য 3টি বস্তু প্রয়োজন। ফতোয়ায়ে সিদ্দিকিয়ার মধ্যে লেখা আছে পুরুষের জন্য জুম্মা মসজিদ অবস্থান করতে হবে, আর এতেকাব নিয়াত করতে হবে। অবস্থান করা বিনা নিয়াতে বিনা ইচ্ছায় অবস্থান করলে এতেকাব হবে না, নিয়াত খাঁটি হওয়া দরকার এবং নিয়াতকারী মুসলমান ও জ্ঞানবান হওয়া প্রয়োজন। তো 3 নম্বরে স্ত্রী লোকের জন্য হায়েজ নেফাস হইতে মুক্ত পাক হওয়া সহবাস হতে পৃথক থাকতে হবে। তো মাসালা হলো যে উত্তর এতেকাব যা মসজিদে হারাম মক্কা মুকাররমা করা হয়, মসজিদ নবাবিতে করা হয়, মসজিদে বাইতুল মুকাদ্দাসে করা হয়, জামে মসজিদে করা হয়, জামাতে বন্দোবস্ত আছে। যদি জামে মসজিদ জামাতে বন্দোবস্ত না থাকে মহল্লা মসজিদে যেখানে বেশি জামাত হয়। এতেকাব হলো 3 প্রকার। এতেকাব কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর ওয়াজিব, 2 নম্বর সুন্নাত মুআক্কাদা, 3 নম্বর মুস্তাহাব। মান্নত করলে এতেকাব আদায় করতে হবে, তাকে বলা হয় সেই এতেকাবটা হলো ওয়াজিব। যে আমার কোনো অসুখ বিসুখ হয়েছে আমি হয়তো 2 দিন এতেকাব করব, এই যে একটা মান্নত, এই মান্নতটা মানে পূরণ করতে তার জন্য এটা ওয়াজিব। আর যে সুন্নতে মুআক্কাদা যেটা হলো কি সমাজে মানুষকে বাঁচাতে পারবে, এটা হলো সুন্নতে মুআক্কাদা। মুস্তাহাব যেটা বলেছে যে মুস্তাহাব মানে কি, যে যখন ইচ্ছে তখন আপনি মসজিদে গেলেন 1 ঘন্টা থাকলেন, এটা হলো মুস্তাহাব নফল। তো এটা হলো মানে কি মুস্তাহাব নফল বলা হয়। তো এখানে মাসালাল ওয়াজিব এতেকাবের জন্য রোজা রাখার শর্ত, যদি কেউ এতেকাব করবে তার রোজা জরুরি হবে, আর যদি নিয়াত করে যে আমি রোজা রাখবো না তবু রোজা হবে। এই কারণে যদি কেউ রাতে এতেকাবে নিয়াত করে, শুধু রাতই বোঝায় না, রাত ও রোজার স্থান নাই। যদি দিন রাত উভয় নিয়াত করে তবে কয়েকদিনে নিয়াত করে তাহলে রাত ও আপন আপন প্রবিষ্ট হবে, তাই এতেকাব করা জরুরি হবে। এবং সুন্নাত এতেকাব রোজার মধ্যে হয়ে থাকে বা কাজেই ওয়াজ রোজা মানে কি যে এখানে শর্ত মানে করা প্রয়োজন নয়। মুস্তাহাব এতেকাবের জন্য রোজা রাখার শর্ত নয়। ওয়াজিব এতেকাব 1 দিনের রাত্রি হতে পারে, বেশিরভাগ পরিমাণ নির্ধারিত নয়, তাই 1 মিনিট এমনকি ওয়াজ চেয়ে কম সময় হতে পারে। এতেকাব অবস্থায় 2 প্রকার কার্য করা হারাম, ওয়া করলে ওয়াজিব সুন্নাত এতেকাব নষ্ট হয়ে যাবে। কয়দিন এতেকাব করা হয়েছে এই কাজা রাখতে হবে, এবং মুস্তাহাব এতেকাবের জন্য রাখতে হবে না। তো এখানে এতেকাব অবস্থায় কারোর সঙ্গে কথা বলা চলবে না। প্রস্রাব পায়খানা নাপাকি গোসল খাওয়া দাওয়া মানে লোক না থাকলে ভাত খাইয়ে যাওয়া বা জুম্মার নামাজ এর জন্য বাহির হলে এতেকাব নষ্ট হবে না। তাহলে এখানে যে ব্যতিক্রম যেগুলো, যে মসজিদে মানে কি যে এখানে বেশি অংশ হাদিস কোরআন মানে পড়তে হবে, জিকির আজকে করতে হবে, তসবিহ তাহলিল পড়তে হবে, নফল নামাজগুলো পড়তে হবে। তাহলে এখানে মানে কি প্রচুর নেকির কথা বলা হয়েছে, এতেকাবকারী ব্যক্তির প্রচুর নেকির কথা বলা হয়েছে। তাই এতেকাব আমাদেরকে সঠিকভাবে এতেকাব যেন আদায় করতে পারি, এবং এতেকাবের যে একটা মানে কি যে হজ এবং মকবুল হজ, আর একটা হচ্ছে উমরা হজের যে সব মানে পাওয়া যাবে, সেই সবগুলো মানে যেন পায়, এবং সমস্ত সমাজে মানুষকে গুনাহ থেকে যেন সে এতেকাবকারী ব্যক্তির কাছ থেকে যেন মানে কি আল্লাহ পাক যেন আমাদের কবুল করলেন। সকলে আল্লাহুম্মা আমিন।